অরুণিমা ভট্টাচার্যের জগৎ ছিল কাচের তৈরি একটি ভাস্কর্যের মতো, স্বচ্ছ, ধারালো এবং সামান্য আঘাতে ভেঙে যাওয়া ঝুঁকিতে ভরা। মধ্য তিরিশের অরুণিমা ছিল কর্পোরেট জগতের এক উজ্জ্বল নক্ষত্র। একটি মাল্টিন্যাশনাল ফার্মের দক্ষিণ এশীয় অঞ্চলে কৌশলগত প্রধান। তার ফ্ল্যাটটি নিউ টাউনের 36তম তলায় অবস্থিত ছিল, যেখানে কলকাতা শহরের কোলাহল পৌঁছাতো না, শুধু পৌঁছাতো তার উচ্চাকাঙ্ক্ষার প্রতিধ্বনি। সফলতার সংজ্ঞা তার কাছে খুব সরল ছিল: 0 ডিফেক্ট, 100% ডেলিভারি এবং আবেগের অনুপস্থিতি। এই নিখুঁত জীবনের দেওয়ালে প্রথম ফাটল ধরল যখন তার স্বপ্নের প্রজেক্ট ফিনিক্স সম্পূর্ণ মুখ থুবড়ে পড়ল। এটি ছিল তার হাতে গড়া, যেখানে সে জীবনের 1.5 বছর ঢেলে দিয়েছিল। কোম্পানির বিপুল অঙ্কের আর্থিক ক্ষতি হলো এবং এই ব্যর্থতার দায় সরাসরি তার কাঁধে এসে পড়ল। অরুণিমাকে পদত্যাগ করতে হলো না, কিন্তু তার খ্যাতি, তার অপজয়ের ভাবমূর্তি চিরতরে স্নান হয়ে গেল। অফিস থেকে ফেরার পর তার বিশাল ফ্ল্যাটটি তাকে গ্রাস করতে আসতো যেন এক নীরব দানব। সে তার কাচের বারান্দায় এসে দাঁড়াতো, নিজের শহরটা জ্বলন্ত ক্ষুদ্র আলোর বিন্দুতে পরিণত হতো। জীবন যেখানে স্বাভাবিক, গতিময়, কিন্তু অরুণিমার ভিতরে এক নিস্তব্ধ হিমশীতল শূন্যতা। প্রকৃতির সমস্যাটা ছিল ব্যর্থতাই নয়, সমস্যা ছিল এই ব্যর্থতাকে ঘিরে তার অস্বাভাবিক আবিষ্কার। অরুণিমা শৈশব থেকে শিখেছিল ভালোবাসার শর্তাহীন। যদিও সে প্রথম হয় তবে প্রশংসা জুটবে, যদি সে সেরা হয় তবে তার অস্তিত্বের সার্থকতা। এই মনস্তান্ত্রিক ভিত্তি তাকে সফল করেছে বটে, কিন্তু তার ভেতরে শিশুটিকে মুক্তি দেয়নি। ব্যর্থ হওয়ার পর সে আবিষ্কার করল সে তার ভিতরের বিচারকটি অত্যন্ত নিষ্ঠুর। সে দিনের পর দিন নিজেকে শাস্তি দিতে লাগলো। সে ভালো করে খেত না, ঘুমাতো না, রাতে ঘুমের ট্যাবলেট না নিলে চোখের পাতায় এক হতো না। এক রাতে সে দেখলো বারান্দার রেলিংয়ে ভর দিয়ে তার পাশে দাঁড়ানো এক প্রতিবেশী, প্রায় 70 বছর বয়স্ক এক বৃদ্ধ। বৃদ্ধটি শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, এত রাতে এখানে? শহরটা উপভোগ করছেন? অরুণিমা শুকনো হেসে জবাব দিল, ঠিক উপভোগ নয়, হিসেব মেলাচ্ছি। বৃদ্ধটি হাসলেন, জীবন তো অঙ্ক নয় মা, জীবনের প্রতিটি দিনই এক নতুন কবিতা, ছন্দের ত্রুটি থাকতে পারে। অরুণিমা অবাক হলো। সে জিজ্ঞাসা করল, আপনি কি কোনো ব্যর্থতা দেখেননি জীবনে? বৃদ্ধটি কিছুক্ষণ চুপ করে বলল, দেখেছি। আমার সময় বড় স্বপ্ন ছিল একজন সফল সঙ্গীত পরিচালক হওয়া, কিন্তু আমি মধ্যবিত্তের চাকরি করি। আজ আমি বৃদ্ধ। সঙ্গীত কেবল আমার অবসর বিনোদন, কিন্তু সেই ব্যর্থতা আমাকে শিখিয়েছে স্বপ্ন পূরণ জীবনের একমাত্র লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য হলো জীবনকে বাঁচা। আমি আমার ছেলের বিয়ে দেখেছি, নাতনির প্রথম স্কুলে যাওয়া দেখেছি। এই সাফল্যগুলো স্প্রেডশিটে লেখা হয় না, কিন্তু এইগুলো আসল অর্জন। বৃদ্ধের কথাগুলো অরুণিমার মনের শক্ত আস্তরণের একটি অপ্রসারিত চির ধরল। সে ভাবল, হয়তো সে তার জীবনে আসল রিপোর্ট কার্ডটি দেখতে ভুলে গিয়েছেন। পরের দিন অরুণিমা প্রথম যে কাজটি করলো তা হলো তার পুরনো ডায়েরির খোলা, যেখানে তার স্কুল জীবনের পেজগুলো রাখতো। সে দেখলো কি দুর্দান্ত ছিল তার তুলির টান, কিন্তু সাফল্যের ইঁদুর দৌড়ে সে এই আনন্দময় অভ্যাসটি কবেই ভুলে গেছে। সে ডায়েরিতে লিখলো, আমি নিখুঁত দেওয়াল তৈরি করতে জীবনের সমস্ত জানালা বন্ধ করে দিয়েছিলাম। আজ দেওয়ালটি ভেঙেছে, কিন্তু হয়তো এই ভাঙা অংশ দিয়েই আলো প্রবেশ করবে। সে ধীরে ধীরে নিজের শখের পুনর্জন্ম দিল। সে সন্ধ্যায় বারান্দায় বসে স্কেচিং শুরু করলো।
শহরের আলো, বহুতল ভবন সবকিছু তার স্কেচবুকে নতুন জীবন পেল। সে তার সহকর্মীদের সাথে কথা বলতে শুরু করলো, শুধু কাজের কথা নয়, ব্যক্তিগত গল্প, হাসি ঠাট্টা। সে আবিষ্কার করলো মানুষ তাকে তার সাফল্যের জন্য নয়, বরং তার মানবিক দুর্বলতা এবং সততার জন্যই বেশি পছন্দ করে। অরুণিমা তখন অরুণিমা তখনও সফল রিপোর্টার সব অরুণিমা তখনও সফল অরুণিমা তখনও সফল কর্পোরেট কর্মী, কিন্তু তার সাফল্য এখন শর্তহীন। সে তার ভুলগুলো স্বীকার করতে শিখেছে, বিরতি নিতে শিখেছে। বারান্দার বাতাস এখন আর শূন্যতা, দীর্ঘশ্বাস বহন করে না, বরং বহন করে এক শান্ত আত্মসমর্পণের বার্তা। সে বুঝেছে জীবনটা কেমন উপলব্ধি ও ও অসম্পূর্ণতার এক সুন্দর মিশ্রণ, আর সেই অসম্পূর্ণতা নিয়েই সে সুখী।